এটা 1986-এর আমাদের বাড়িতে ঘটে যাওয়া একটা কষ্টের কথা তোমাদেরকে জানাচ্ছি। এটা দেখবে খুবই খুবই কষ্টের, যে চোখে জল চলে আসবে। তা আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, তাই সব রকম হেল্পাররা থাকতো। তা রান্নার লোক ছিল। তা কয়েকদিন হলো নতুন রান্নার লোককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। তো সুমতি মাসি, তা সুমতি মাসির মেয়ে তখন আমারই বয়সী ছিল, আর আমার তখন 13 বছর বয়স। তো ওই মায়ের কাছেই মেয়ে থাকতো। তা দুজনের জন্য আমাদের হেল্পারদের জন্য আলাদা একটা ঘর থাকতো। হ্যাঁ, তা আমরা বলেছিলেন যে তো ওর বাচ্চাটা আমাদের সাথেই পড়াশোনা করবে, আমাদের সাথেই থাকবে। তো সেটা সুমতি মাসি শুনল না। সুমতি মাসি বলল যে না, আমি টাকার জন্য ওকে আমি অন্য জায়গায় কাজ ঠিক করে দাও, ও অন্য জায়গায় কাজ করুক, বা যারা ওকে দেখবে, ওকে ভালোবাসবে, এরকম। তা অনেক খোঁজ খবর লাগিয়ে কলকাতা থেকে একজন ওকে নিতে আসলো। তো বললো যে ওর নতুন বাচ্চা হয়েছে, তো বাচ্চাটাকে দেখবার জন্য, আর বাচ্চাটাকে দেখবার জন্য মানে ওর সাথে খেলার জন্য, খেলার সাথী হিসাবে, আর একটুখানি একটু হাতের কাছে একটু জল এনে দিল, এরকম। হ্যাঁ, একটু 5 মাস খাটার জন্য ওকে নিল। তো 14 বছরের মেয়ে তখন, 13-14 বছরের মেয়ে তখন আর কী বা কাজ করবে। তা এরকমভাবে প্রমিস হলো যে প্রতি মাসে মাসে ওকে ঘুরিয়ে নিয়ে যাবে। তা প্রথম 6-7 মাস কিন্তু প্রতি মাসেই ঘুরিয়ে নিয়ে গেল। এবারে হঠাৎ দেখছি মাঝখানে 3-4 মাস অফ আসে না। তখন সুমতি মাসিও খুব কান্নাকাটি করছে। আর তখন তো আমাদের ঘরে ঘরে ফোন নেই, পাড়ায় একটা মাত্র বাড়িতেই ফোন। এবারে সেই ফোন করে ওদের আবার যে বাড়িতে নিয়ে গেছিলো তাদের আবার ফোন আছে, ওখানে ফোন করে জানানো হলো যে কী ব্যাপার, বাচ্চাটা কই। ওরা সেরকম কোনো মানে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করলো। তারপরে ওদেরকে ডাকা হলো আমাদের বাড়িতে। তারপর ওরা এসে বললো বাচ্চাটাকে নাকি দোকানে পাঠিয়েছিল, ওখান থেকে বাচ্চাটা মিসিং হয়ে গেছে। এখন সত্যি কি মিসিং হয়ে গেছে বা সে কিচ্ছু জানা যায়নি। আর আমাদের বাড়িতে বড় একটা আম গাছ ছিল। তাই সুমতি মাসি ভেবেছিল যে ওই লোকটার সাথে হয়তো বাচ্চাটা, ওর মেয়েও আসবে, ওর মেয়ের নাম পুষ্প, মেয়েও আসবে ওকে। তাই নিজে সুমতি মাসি টাকা দিয়ে দুধ কিনলো, দুধ আম খাওয়াবে। হ্যাঁ, তো এরকম। তারপরে যখন মানে দেখলো যে বাচ্চাটা বলছে যে মিসিং হয়ে গেছে, আমরা জিজ্ঞেস করলাম আপনারা পুলিশে ডায়েরি করেছেন? ওরা বলছে হ্যাঁ, এটা সত্য কি মিথ্যা তার কোনো প্রমাণ নেই, এটা সত্যি কোনো প্রমাণ নেই। কিন্তু পুষ্প হারিয়ে গেল, পুষ্প তার মায়ের কোলের থেকে হারিয়ে গেল, পুষ্প আর নেই। আর যদি পুষ্প থাকতো তাহলে হয়তো আমারই মতন 52-53 বছর বয়সী হতো। বা যেখানেই থাকিস পুষ্প, তুই ভালো থাকিস, তোকে এখনও আমি খুঁজে বেড়াই, যে কোথায় যদি একটু দেখতে পাই, ফেসবুকেও খুঁজি যে কোথায় তুই আছিস। হ্যাঁ, তোকে কি পাচারি করে দিল বা কী।